শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? যে যেখানেই আছো আশা করি সকলেই খুব ভালো আছো। আমরা ভালোই আছি, তবু একটু মানসিক দিক থেকে একটু খারাপ আছি। অদ্রিজার শরীরটা খারাপ, ওরা আগামীকাল থেকে পরীক্ষা, কিন্তু শরীরটা খুব খারাপ। এই যে দাঁতে ব্যথা করছে, দাঁত থেকে এই দিকটা পুরো যন্ত্রণা করছে, আর জ্বর আসছে সঙ্গে। তো এইটা নিয়ে খুব চিন্তায় আছি। পরীক্ষা, পড়াশোনা ভালো করতে পারছে না খুব। আর এই যে বিছানাপত্র রোদে দিয়ে এসেছিলাম, একটু রোদ দেখে রোদে দিয়ে এসেছিলাম। কলকাতায় কি বলবো, মানে এই বৃষ্টি, এই রোদ, এই রোদ, এই বৃষ্টি, মানে আর আজকে তো তবু একটু রোদে দেখা দিয়েছে। কাল পরশু, গতকাল পরশু মানে সারাদিনেই বৃষ্টি। তো আজকে সকাল সকাল একটু রোদ দেখে বিছানাটা রোদে দিয়ে এসেছিলাম। মানে দিয়ে এসে নিচে নামতে নামতে আবার আমাকে ছুটে যেতে হলো ওটা নামানোর জন্য। যাই হোক, এখন এই যে সকালে জলখাবার নিয়ে বসেছি, রুটি করলাম আর পায়েস ছিল, আর একটু দুধ দিয়ে খাচ্ছি। আর ওকে এই যে ডিম সিদ্ধ করে দিলাম। ও ডিম ইদানিং আমার ডিম সিদ্ধ খেতে চায় না, একটুখানি মানে তেলে নেড়ে দিতে হয়। তো মানে সামান্য কড়াইটা গরম করে একটু জাস্ট নুন হলুদ দিয়ে একটুখানি নেড়ে দিয়েছি, ওটা এখন খাচ্ছে। তো চলো সঙ্গে থাকো। বিরাট মেঘ করেছে অদ্রিজা, সব তুলতে হবে। হাত পা ধুয়েছিস তুই? হাত পা ধুয়ে দিয়ে কাঁথা কাপড় কটা নিয়ে চলে যা। বাবা, তো দেখো কলকাতায় এই বৃষ্টি, এই রোদ। সকাল থেকে দুবার বিছানা তুলে নিয়ে গেছি, এখন একটু রোদ এসছে। যে যা পাচ্ছে সব রোদে দিয়ে দিচ্ছে, যে যা পাচ্ছে সব। আমরা অনেক কিছু রোদে দিয়েছি। আজকে সেই মেঘের সঙ্গে পাল্লা দিয়েছি। ওদিকে অনেক জিনিস রোদে দিয়েছিলাম, আর যখনই মেঘ করছে একটা একটা করে নিয়ে আসছি, আবারও কিছু দেওয়া হচ্ছে, এই হচ্ছে। তো অনেক কিছু নিয়ে চলে এসছে। এখন চাল, গম, মুসুর ডাল, মুসুর ডাল নয়, গোটা মুসুর মা দিয়েছিল সিদ্ধ খাওয়ার জন্য। একদিন খেয়েছিলাম, আর খাওয়াই হয়নি। তো সব হতে দেওয়া আছে। এখন এই যে রান্নাটুকু কমপ্লিট হলে ও কটা নিয়ে এসে চান করবো। তো রান্না হয়ে গেছে, ওদিকে ঝোল, এদিকে চচ্চড়িটা হয়ে গেল। আর এই যে ভাত নামাবো। ছুটোছুটি করে দম লেগে যাচ্ছে। কতবার ছাদে উঠছি, কতবার নামছি। বিছানাপত্রগুলো সব রোদে দিয়েছিলাম, যা গরম হয়েছে নামিয়ে নিয়ে চলে এসেছি। একটু শুতে ভালো লাগবে। এখন এইটা নামিয়ে ওই কটা নিয়ে আসতে পারলে হয়। আর অর্ধেক ঢুকেছে স্নানে। তো চলো এখন রান্নাটা, ভাতটা ফ্যান ঝরাই, তারপরে আবার ওদিকে রেখে। আর এইদিকে বাইরে সব সময় তাকিয়ে থাকতে হচ্ছে, যদি বৃষ্টি পড়ে আর ছুটতে হবে। এই হলো ব্যাপার। করে আসলাম। আর এখনও উপরে মেলা আছে না, মুসুরের ডাল, মুসুরটা আছে, মুসুর ডাল নয়, মুসুর, গোটা মুসুর। তারপরে কিন্তু আর বৃষ্টি হয়নি, মেঘ মেঘ করছে কিন্তু কেটে যাচ্ছে। তো এখন এই যে কচু সিদ্ধটা মাখি, মেখে খাই। ওদিকে অদ্রিজা খেতে বসে গেছে, ওর খাওয়া শেষ হয়ে গেল, ওর খিদে পেয়ে গেছিলাম, বললাম খেয়ে নে। তো চলো এক ঝলক তোমাদেরকে দেখাই যে কি কি রান্না হলো। দেখো, গরম ভাত আর দুটো পাকা পটল ভাজা, আর এই যে কচু সিদ্ধটা মাখছি। আর এটা তো অদ্রিজা, এখানে হচ্ছে ঢেঁড়স, আলু, পটল চচ্চড়ি। আর এইদিকে এইটা হচ্ছে আলু, কচু, খয়রা মাছের ঝোল। অদ্রিজার মাথায় যন্ত্রণা হচ্ছে। প্যারাসিটামল খেয়েছিলি তখন? মেয়েটার শরীর একদম ভালো যাচ্ছে না, কালকে পরীক্ষা। আর এই তলায় মনে হয় জল পড়েছে থালার। কচু সিদ্ধ দিয়েই অর্ধেক ভাত খাওয়া হয়ে গেছে। এখন এই যে ঢেঁড়স, একটু মেখে চটকে খেতে ভালোবাসি। ঢেঁড়সটা খুব ভালো হচ্ছে, ভালো তো। সবটা ভালো।
ভালো কচুটা দিলে কচুটা খাওয়ার পরে আরে বাটি খেতে ভালো লাগে। এখন একটু বেরোচ্ছি, সেই সকাল থেকে বেরোবো বেরোবো করছি, বেরোনো আর হচ্ছে না। তো 8টা বেজে গেল, হবে কি তবু জানি না, তবু যাই দেখি। সে গম নিয়ে এসেছিলাম, গমটা ভাঙানোর জন্য, সে আর ভাঙানো হচ্ছে না। আর আমার ওষুধ নেই, তো ওষুধ আনতে বেরোতেই হবে। তো এখন দেখি, এই দরজা দিলে গমটা কল ঘরে দিলাম, বললো 15 মিনিট দেরি হবে। তো ভালোই হলো, আমার এখন অ্যাপোলো ফার্মেসিতে আমি এখন ওষুধটা নিয়ে নিই। আর এই হলো অ্যাপোলো, চলে এসেছি। গম ভাঙানো হয়ে গেছে, আর এই যে অদ্রিজার জন্য নিলাম মোমো। এখন ঘরে যাব, একটু ঘুরে যাচ্ছি, ওই সোনার দোকানে যদি কৌটোটা পাই নিয়ে নেবো, ওই জন্য। নাহলে এতক্ষণ আবার চলেই যেতাম। এখানে গম, এখানে ওষুধ নিয়ে নিয়েছি, সব কিছুই কাজ মিটে গেছে 10-15 মিনিটের ভিতরে। দেখো গেলাম কলকাতাতে, কি এটাই মানে কলকাতায় গ্রামে এইসব জিনিসগুলো বেশি, চাষবাস, ধান কল, গম কল ভাঙানো, এগুলো বেশি। কিন্তু গ্রামে গম দিয়ে আসতে হয়, একদিন পরে দেয়। আর এখানে গিয়ে মানে 10 মিনিটের মধ্যে আমাকে দিয়ে দিল গম। এই যে ভাঙিয়ে নিয়ে চলে এসেছি, মানে যেতে আসতে আমার মানে 10 থেকে 15 মিনিট। আর ওখানেই তো অ্যাপোলো ফার্মেসি, ওষুধও নিয়ে নিয়েছি। কিন্তু আসার সময় আবার অদ্রিজার জন্য বার হলাম, তাই একটু মোমো নিয়ে আসলাম। ও বলছিল ফুচকা আনতে, তো ফুচকা নিয়ে মোমো নিলাম। আর ওই যে বললাম না, সোনার দোকানটায় যাবো, যে গহনাটা কিনেছিলাম, ওটা কৌটোটা সেদিন ছিল না, তো ওই জন্য আবার একটু ঘুরপথে আসলাম, না হলে আবার কখন বাড়ি চলে আসতাম। তো 10 মিনিটের মধ্যে মানে গেলাম, ভাঙিয়ে দিয়ে দিল এরকম। কিন্তু দামও বেশি নয়, 6 টাকা করে কেজি। গ্রামে মনে হয় 5 টাকা না কত জানি না, এখানে 6 টাকা। তো ঠিকই আছে, একদম টাটকা গম ভাঙিয়ে নিয়ে চলে আসলাম। এখন অদ্রিজা ফুচকা খাবে, আর আমার একটু চা আছে, চা আমার জিভে ব্যথা হচ্ছে। ও মোমো খাবে।